সমস্যা নাই সমস্যা নাই একটু ভাই ঘটনাটা হচ্ছে কি আমাদের আজকে বৈষম্য বিরোধী যে আজকে যে আন্দোলনের ডাক দেওয়া ছিল আমরা প্রথমে নতুল্লাবাজ কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে অবস্থান নিয়েছিলাম। সেখান থেকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি ছিল যে আমাদের একটা মিছিল যাবে চৌমাথায়, ঠিক আছে, যে ছাত্রদের মিছিলটা আসবে চৌমাথায়। আমরা আসার পরে আমাদের এখানে কিছুক্ষণ অবস্থান করার পরে আমরা চলে যাচ্ছিলাম, আমাদের কর্মসূচি শেষ দেওয়া হয়েছে, আমরা চলে যাচ্ছিলাম। কিন্তু হঠাৎ করে আমাদের কর্মসূচি শেষ অবস্থায় ছাত্রভাইরা যখন চলে যাচ্ছিল তখন তাদের এই গাড়িটি যেটা পিছনে আছে এই গাড়িটা সহ মোট 5 জন তারা ছিল, একজন ড্রাইভার সহ মোট 5 জন তারা আর্মস পুলিশের ছিল। তারা ওখান থেকে গাড়িটা জোরে চালাই আসছে, জোরে চালাই আসার পরে ছাত্ররা তাদের মতো চলে যাচ্ছিল, কিন্তু তারা এখানে এসে এমন জোরে চালাই আসছে ছাত্রদের 2-3 জনের চাপা দেওয়ার মতো অবস্থা হয়েছে। এরপরে তারা তো আর কোথাও যাইতে পারছিল না, তারা এখানে গাড়ি সাইড করিয়া দিয়া ড্রাইভার দৌড় দিয়ে পালাইছে। এরপরে 3 জন ছিল আর্মস ব্যাটালিয়ন পুলিশ, তারা ভিতরে ছিল। ছাত্ররা আমরা 8-10 জন মিলে আমরা তাদেরকে প্রোটেস্ট করে পুরোভাবে সেভ করিয়া
তাদেরকে তো বিক্ষুব্ধ জনতা এবং ছাত্ররা মিলে তাদেরকে গায়ে হাত দিবে এরকম একটা অবস্থা ছিল। কিন্তু আমরা 8-10 জন সমন্বয়ক সরস যারা ছিল তারা সবাই মিলে, এই যেমন আমাদেরকেও বাইরে লাগছে, হাত ফেটে গেছে, তাদেরকে একটা গায়েও হাত দিতে দেওয়া হয় নাই, তাদের গায়ে কেউ হাত দিতে পারে না। তাদেরকে আমরা সেভ করে এক ফাঁক করে এরপর এই পাশের মসজিদের ভিতর নিয়ে গেছিলাম। মসজিদে নিয়ে তাদেরকে আমরা 1 ঘন্টা পর্যন্ত, আমাদের মেডিকেল টিম আসছে 2 জন ছাত্র, তারা এসে প্রাথমিক যত চিকিৎসা লাগে তার এখান থেকে একটু চলে গেছে, একটুখানি শুধু রক্ত বেরোচ্ছে, বাকিটা আমরা আমাদের মেডিকেল টিম এখানে তাদেরকে পুরোপুরিভাবে সেফ দিয়ে প্রোটেস্ট করে তার মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে এখান থেকে তাদের এরপরে তাদের উদ্যোগন কর্মকর্তারা আসে তারপর তাদেরকে নিয়ে গেছে। তাদের এমনিতে কোনো সমস্যা নাই, ছাত্ররা তাদেরকে আপ্যায়ন চেষ্টা করে তাদেরকে সেফ দেওয়া হয়েছে। নতুবা এখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারতো, কিন্তু ছাত্রদের কারণে ঘটে নাই, ছাত্ররা তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করছে। তাদেরকে তারা মোট ছিল 5 জন, ড্রাইভার সহ 5 জন। ড্রাইভারকে আমরা প্রথমে, ড্রাইভার যখন গাড়ি এখানে ফেলে রাখছে থামাইছে, গাড়ি তো যাইতে পারে নাই, তখন ড্রাইভার ছিল সিভিলে, ড্রাইভারকে আমরা বের করে ড্রাইভারকে বলছি আপনি চলে যান নতুল্লা বাসের দিকে, সে এখান থেকে গাড়ি করে দিয়ে চলে গেছে। আর ভিতরে যে মুরব্বী ছিল তাদের এসআই সম্ভবত, তারে আমরা ধরে এখান থেকে ওই দিকে নিয়ে গেছে আমাদের সমন্বয়ক ছেলেরা। আর ভিতরে ছিল তো মূলত 3 জন, তারা বুঝতে পারছে পরিস্থিতি কী। এর ভিতরে তো ছাত্ররা তখন উৎসুক জনতা সহ ছাত্ররা বিভিন্ন পক্ষ ছিল, তারা তো মিলে তাদের উপরে আক্রমণাত্মক ভাব নিছে। কিন্তু আমরা 8-10 জন ছেলে গাড়ির ভিতরে উঠে এরপরে তাদেরকে প্রোটেস্ট করছে পুরোপুরিভাবে সেভ করে, আমরা প্রায় 10-15 মিনিট পরে তাদেরকে বের করে মসজিদের ভিতর নিয়ে সেফলিভাবে মেডিকেল ট্রিটমেন্ট দেওয়া হয়েছে।